মানুষ মারা গেলে পাশে বসে কোরআন তেলাওয়াত ও খাবার আয়োজন করার বিধান কি? খাবার আয়োজন করার বিধান আমি বলেছি, মানুষ মারা গেলে 40 3 দিন আর 7 দিন মানুষ ডাকা খাওয়ানো এটা বিধাত। আর মানুষ মারা গেলে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করাটাও সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। আমাদের দেশে মানুষ মারা গেলে লাশটাকে মাটিতে বা কাটে রেখে চারপাশে হাফেজ সাহেবদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো হয়, এটা শরিয়া সম্মত কোনো কাজ নয়। কেন? কোনো মানুষ মারা যাওয়ার পরে কি কি করতে হবে শরিয়তে বলা আছে না নাই? আছে না নাই? মুর্দার লাশের চারপাশে বসে কোরআন তেলাওয়াত করতে হবে, এরকম কোনো হাদিস তো আমি পাইনি। এটা কোত্থেকে আসলো? কোরআন তেলাওয়াত যে করবে তার লাভ হবে। আল্লাহ কোরআনে বারবার বলেছেন আল্লাহ ইনসান ইল্লা মা সা, যে যেটা করবে সে সেটা পাবে, যিনি তেলাওয়াত করছে তার সওয়াব হবে, মুর্দার কোনো লাভ নাই এখানে তেলাওয়াত করলে। আর যদি বলেন যে কোরআন শোনাচ্ছি, তাহলে ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, আপনি তেলাওয়াত শোনাবেন জীবিত মানুষকে, মৃত মানুষকে তেলাওয়াত শুনিয়ে কোনো ফায়দা হবে না। এর সওয়াব হবে জীবিত অবস্থায় শুনলে, এই লোকটা জীবিত অবস্থায় শুনলে সওয়াব পাইতো, মারা গেছে এখন তার সামনে কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে নষ্ট নাকি এমন কোনো কথা নাই। এজন্য এইটা দূর হওয়া দরকার। বিশেষ করে এখানে যারা মুর্দার চারপাশে এই যে গোল হয়ে কোরআন তেলাওয়াত করে, এরা সবাই টাকা নেয়, তেলাওয়াতের বিনিময়ে টাকা গ্রহণ করা সরাসর হারাম। যে দেয় সেও হারাম করে, যে নেয় সেও হারাম করে। খতমের নাম দিয়া অনেক এলাকাতে এখনো অনেকে হারাম কাজ করছেন, তাদের আল্লাহকে ভয় করা উচিত। এরপর প্রশ্ন হলো, একজন স্বামী স্ত্রী ছাড়া কতদিন বাহিরে থাকতে পারবে? অনেক সময় দীর্ঘ সময় স্বামী স্ত্রী দূরত্বে অবস্থানের কারণে স্বামী স্ত্রী পরকীয়া লিপ্ত হয়ে যায়, সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। ভাইরা আমার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবাসে অনেক ভাই বোন আছেন, যে অনেক ভাইরা আছেন প্রবাসে চলে যান বিয়ে করে স্ত্রীকে রেখে। আমি সবসময় প্রবাসীদেরকে বলি, হয় যতদিন প্রবাসে থাকবেন বিয়ে শাদী প্রবাস জীবন শেষ করে দেশে এসে একসাথে তারপর বিয়ে শাদী করবেন, অথবা বিয়ে শাদী করলে স্ত্রীকে নিয়ে যাবেন প্রবাসে যদি নেওয়ার সুযোগ থাকে। সেই ক্ষমতা নাই, তাহলে বিয়ে করে বউকে দেশে রেখে বছরকে বছর প্রবাসে থাকবেন না। টাকার লোভে থাকবেন, সংসার ধ্বংস হতে পারে, ছেলে মেয়ে ধ্বংস হতে পারে, সব ধ্বংস হতে পারে। সবচেয়ে বড় কথা হলো আপনি একজন নারীর অধিকার নষ্ট করছেন। দেখুন, আমি জন্য বলি, যারা প্রবাসে যাবেন, বিশেষ করে মিডল ইস্টে বা এমন কোনো দেশে যেখানে আপনি ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ আপাতত আপনার নাই, এমন কোনো পেশা আছেন আপনি, তাহলে আপনি বিদেশে যেতে হলে, বিয়ে যদি করে থাকেন, তাহলে বিদেশে যেতে হলে ভিসা দুইটা লাগবে। কয়টা ভিসা লাগবে? দুইটা ভিসা লাগবে। একটা হলো যে দেশে যাচ্ছেন, সৌদি আরব যাচ্ছেন, তাহলে সৌদি অ্যাম্বাসি ভিসা লাগবে সৌদি সরকারের। আরেকটা হলো আপনার বইয়ের থেকে ভিসা নিতে হবে। বইয়ের থেকে ভিসা নিয়ে বুঝছেন, বউ পারমিশন দিতে হবে যে ঠিক আছে তুমি আমাদের সংসারের উন্নতির জন্য যাও, তুমি গেলে আমি নিজেকে, আমার চরিত্রকে হেফাজত করার জন্য আমি যুদ্ধ করবো, সংগ্রাম করবো, আমি নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না, তুমি থাকো। এরপরে স্ত্রী যদি বলে কখনো না তোমাকে চলে আসতে হবে, আমি একা একা থাকতে আমার অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, চতুর্দিকে ফিতনার জবাব, তাহলে অবশ্যই আপনাকে ওই যে স্ত্রীর ভিসা ক্যান্সেল করে দিয়েছে যেন তাড়াতাড়ি চলে আসতে হবে। অনেক পুরুষ আছে এটা খেয়াল করেন না, শুধু পয়সা আর পয়সা ছাড়া কিছু চেন না। ভাইরা আমার, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন, বহু প্রবাসী ভাইরা তাদের স্ত্রীরা তাদের সাথে প্রতারণা করেন এবং এই পথটা তারাই খুলে দেন যে স্ত্রীকে রেখে বছরকে বছর তিনি পড়ে থাকেন। এটা উচিত না ভাই, দিন শেষে তারা মানুষ। এর পাশাপাশি প্রবাসী ভাইদের সারা জীবনের কষ্ট, বেদনা, দুঃখ, সংসারের উন্নতির জন্য অনেক কষ্ট করে আপনজন ফেলে বাহিরে পড়ে থাকা যে কত কষ্টের, যারা এই কষ্ট না করেছে তারা বুঝবেন না। এই প্রবাসী ভাইদের এই সকল কষ্ট আরো কয়েক গুণে বেড়ে যায় যখন তারা প্রবাসে থাকার কারণে ছেলে মেয়েগুলো অমানুষ হয়, কারণ বাবা না থাকলে তাদেরকে আসলে মানুষ করার তেমন কেউ থাকে না। এই জন্য এভাবে লাগামহীনভাবে প্রবাসে থাকা অনুচিত।